কফি দেখলেই সবার পান করতে ইচ্ছা করে, কিন্তু আমি আজ আপনাদেরকে কফিটা শেয়ার করব অন্যভাবে। সেটা দেখতেই পাচ্ছেন আপনারা, আমি কিছু একটা তৈরি করলাম, এটা কি খাওয়ার জিনিস না ব্যবহার করার জিনিস? আসলে এটা খাওয়ার জিনিস না ব্যবহার করার জিনিস। এটা দিয়ে কিভাবে কালো মানুষ ফর্সা হয় সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করে দেখাবো। আসলে নায়িকারা এতই সুন্দর, তাদেরকে দেখে আমরা মুগ্ধ হয়ে যাই। তারা কিভাবে এত ইয়াং থাকে, 50 বছর 40 বছর পার হয়ে যাওয়ার পরেও তাদের ত্বক কেন এত সুন্দর থাকে, তারা কিভাবে এত সুন্দর, এই জিনিসটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করে দিব। পুরো ভিডিওটা না টেনে অবশ্যই দেখবেন, শুনবেন, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন নেসকেপ কফি, এটা আমরা প্রায় সবারই প্রিয়। আর যারা দেশের বাইরে থাকি, কফি ছাড়া তো সকাল শুরু হয় না, কফি ছাড়া আবার রাতের ঘুমও অনেকের হয় না। যেমন আমি কফি খেলেই ঘুম আসে, অনেকে আবার কফি খেলে ঘুম আসে না। অনেকে বলেন যে কফি খেলেই একেবারে ঘুম হারাম হয়ে যায়। ডাক্তাররা বলে থাকেন ক্যাফেরিন তেমন খাওয়া উচিত না, কারণ তাহলে আপনার ঘুমের ডিস্টার্ব হবে। আসলে কফি খাওয়ার সাথে সাথে আমার ঘুম চলে আসে, হয়তো আমার বডিটা অন্যভাবে তৈরি করা। আচ্ছা যাক, এখন এই কফি দিয়ে আপনাদেরকে কি তৈরি করে দেখাবো সেটাই আপনারা এখন দেখতে থাকুন। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর ত্বক কালো, এটার জন্য আমরা যেটা করি সেটা হলো বিভিন্ন ধরনের দামি দামি ক্রিম ব্যবহার করি, যেখানে অনেক কেমিক্যালস থাকে, আমাদের ত্বকের অনেক ক্ষতি করে। যাক, আজকে আমি ত্বকের যত্নে কফির যে জিনিসটা আমি দেখাতে যাচ্ছি আপনাদেরকে, সেটার জন্য আমি নিয়েছি 1 টেবিল স্পুন পরিমাণ কফি, আর সাথে নিয়েছি সম পরিমাণের বেসন। বেসন না থাকলে আটা ময়দা ঘরে যেটা থাকে সেটাই আপনারা ব্যবহার করতে পারেন। যদিও ছেলেরা আমাদেরকে বলে থাকে ময়দা সুন্দরী, আসলে এটা না বলার কোনো কারণ নেই, কারণ আমরা যেভাবে মেকআপ করে করে আমাদের মানে কালারটারে লুকিয়ে রাখি, সেজন্য আমাদেরকে ময়দা সুন্দরী বলে লজ্জার কিছু নাই। তো সেটা যদি ময়দা সুন্দরী যদি আপনি সঠিকভাবে হতে পারেন, কেমিক্যাল ছাড়া, জামের অনেক টাকা নষ্ট করা ছাড়া, তাহলে ক্ষতি কী? এখন এই বেসন এবং কফির ভিতরে আমি দিয়ে দিচ্ছি মধু। মধু সবার ঘরে থাকে, আটা ময়দা বেসন এটাও সবার ঘরে থাকে। আর কফি তো সবার ঘরে থাকে, না থাকলে কোনো অসুবিধা নেই। এখানে আপনারা চাম পাতা দিয়ে কাজটা সারিয়ে নিতে পারেন, অথবা কফিতে আপনারা ছোটো ছোটো প্যাকেটও পাওয়া যায়, সেটা দিয়ে কাজটা সারিয়ে নিতে পারেন। সপ্তাহে 1 দিন শুধু ব্যবহার করে দেখেন, মাসে 4 দিন ব্যবহার করবেন, দেখবেন আপনার ত্বক কালো হোক শ্যামলা হোক, আপনি ফর্সা হয়ে যাবেন, একদম ন্যাচারালি ফর্সা হবেন। এই ন্যাচারালি ফর্সা হওয়ার জন্য আমি যে মাস্কটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা নিয়ম মাফিক আপনাদের ব্যবহার করতে হবে। ব্যবহার যদি করেন, বিশ্বাস করেন, আপনারা কেউ আর কালো থাকবেন না। কেই বা কালো থাকতে চায় বলেন তো? কেউ কালো থাকতে চায় না আজকালকার যুগে। তবে হ্যাঁ, আপনারা যে ক্রিম বাজার থেকে ক্রিম কিনেন, সেই ক্রিমটা অ্যাভয়েড করেন। আর অনেকে বোটক্স করেন, অনেকে হরমোনাল ইনজেক্ট করে থাকেন বডিতে, ত্বকটা টান টান থাকার জন্য বা বলির একা না আসার জন্য। আগের দিনে বলা হতো বাঙালিদেরকে 20 হলেই বুড়ি, আসলে বিদেশিরা তো 70-80 বছরের বুড়ি হয় না, 60-70 বছরও তারা মা হয়। আমরা দেখি তারা 90 বছরও ফুল টাইম কাজ করে, সেটাও আমরা দেখি। তো আমরা বাঙালিরা শুধু কেন বুড়ো হয়ে যায়, কেন বলির একা আসে, এটা দূর করার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি বিভিন্ন টিপস দিব, সেটা দেখে নেবেন। তাহলে দেখতেই পাচ্ছেন আপনারা। এবার দিয়ে দিচ্ছি আমি লেবুর রস। এখানে আপনাদের বাসায় যদি লাইম থাকে বা লেমন থাকে, যেটাই থাকুক আপনারা দিতে পারেন। সেটাও যদি না থাকে, জাম্বুরার রস, কমলার রস যেটা আছে সেটাই দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে দিচ্ছি সব কিছু সমপরিমাণ, দেখতেই পাচ্ছেন আপনারা। মধু যা দিবেন, বেসন তা দিবেন, আর কফিও তা দিবেন, এবং লেবুর রসও সমপরিমাণে দিবেন। এই যে দেখতেই পাচ্ছেন আমি লেবুটা চিপে চিপে নিচ্ছি, একদম অর্গানিক গাছের লেবু বলে এই কথা। দেখতেই পাচ্ছেন, যাদের বাসায় লেবু গাছ নাই, লেবু গাছ লাগিয়ে নিতে পারেন। বারান্দা থাকুক বা জায়গা থাকুক, লেবু গাছ লাগিয়ে নেবেন। লেবু পাতা দিয়ে এই ধরনের জিনিসগুলো আপনারা রেডি করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন, এবার নাড়তে থাকুন। আসলে আমি একটা জিনিস ভুল করে ফেলেছি, সেটা হলো আমি যদি লেবুর রসের মধ্যে কফিটা আগে ভালোভাবে মিশিয়ে নিতাম, তাহলে টাইমটা একটু কম লাগতো। কিন্তু আমি ভুল করে ফেলেছি, আগেই কফি দিয়ে দিয়েছি, বেসন দিয়ে দিয়েছি। আমি কিন্তু বেসন দিয়েছি। বেসনটা কি দিয়ে তৈরি হয়? ডাল দিয়ে তৈরি হয়। তাহলে ভুট্টা দিয়ে তৈরি হচ্ছে, ভুট্টা দিয়েও আপনারা বেসনটা তৈরি হয় অনেক সময়। যাক, আটা ময়দা ভুট্টার গুঁড়া অথবা সুজির গুঁড়া ঘরে যেটাই আছে নিয়ে আপনারা শুধু এভাবে মিশাতে থাকবেন। আটা ময়দা সুন্দরী বললে লজ্জার কোনো কারণ নেই, কারণ আমরা মেয়েরা সুন্দর হতে চাই। আমরা চাই যে প্রকৃতিগতভাবে আমরা যতটুকুই না সুন্দর, তার থেকে আরও বেশি সুন্দর হতে চাই। ছেলেরা প্রকৃতিগতভাবে সুন্দর, তাদের এইসব মাস্কের প্রয়োজন হয় না। তবে আজকালকার দিনে ছেলেরা এই ধরনের মাস্ক ব্যবহার করে থাকেন, তো এটা আপনারা ছেলেরা ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। ভালোভাবে শেপ করে এই ধরনের মাস্ক তৈরি করে আপনারা মুখে লাগিয়ে নেবেন, সপ্তাহে কমপক্ষে 1 দিন। এটা লাগানোর পর রেখে দেবেন হলো আধা ঘন্টা রেখে দেওয়ার পরে এটা মুখে বা ফুল বডিতে আপনারা লাগাতে পারেন, পায়ে হাতে যেখানে খুশি সেখানে লাগান। আমি সাধারণত এটা রাতে তৈরি করে রাখি, ম্যাক্সিমাম টাইমে সকালে ব্যবহার করি। কিন্তু আজকে আমি এখন বানিয়ে এখনই রেডি করে এখনই গায়ে লাগিয়ে ফেলবো, আপনারা দেখতেই পাবেন। তো সেটা মিশাতে হবে। এভাবে যদি চামচ দিয়ে আমি মিশাতে থাকে, এটা একটু টাইম লাগতেছে, আপনারা দেখতেই পাচ্ছেন, কারণ এখানে যে দানা আকার যে কফিটা, সেটা মিশাতে হবে। তবে হ্যাঁ, কফি পাউডারে কিন্তু পাওয়া যায়, সেটাও আপনারা মিশাতে পারেন, যেটা পাউডার কফি, সেটা দিয়ে আপনারা করতে পারেন। তো কফি দিয়ে যে ধরনের একটা মাস্ক তৈরি করা যেত বা ফর্সা হওয়া যায়,
সেটা আমি আগে জানতাম না। জানার পর থেকে ব্যবহার করা শুরু করেছি। আসলে সত্যি সত্যি দেখলাম আমি আগের থেকে ফর্সা হয়ে যাচ্ছি। আমি আগে কালো ছিলাম, এটা ব্যবহার করতে করতে দেখা যাচ্ছে যে আমি ফর্সা হয়ে যাচ্ছি রেগুলারলি। তা আপনারা বাসায় যদি এটা তৈরি করতে না পারেন, বাজার থেকে অনেকে কিনে আনেন, দেখা যায় যারা বাইরে থাকেন বুশ থেকে, সুপার ড্রাগ থেকে বা এটা বা যে কোনো বিউটি শপ থেকে মাস্ক কিনে আনেন ওয়ান টাইম ব্যবহার করার জন্য। আরে বাবারে, এত টাকা দিয়ে মাস্কটা কিনে আনার দরকার আছে? ঘরের মধ্যে তো সবারই কফি থাকে, তাই না? কফি না থাকলে প্যাকেট কিনে নিয়ে আসবেন বা কম দামি কফি একটা নিয়ে আসবেন। আয়না ঘরের মধ্যে মধুও থাকে, সেটাও নিয়ে আসবেন। এনে বেসন না থাকলে ঘরের মধ্যে আটা থাকে, ময়দা থাকে, এটা সবার ঘরেই থাকে, তো সেটা মিশিয়ে ফেলবেন। যারা বাইরে থাকেন পাকোড়া খেতে পছন্দ করেন তাদের ঘরে কিন্তু 12 মাসেই থাকে হলো আপনার যে বেসন। আর বেসন যদি না থাকে, আটা ময়দা কোনো কিছুই না থাকে, তাহলে ঘরে তো যে কোনো ধরনের ডাল আছে, সেই ডালটা একটু ভিজিয়ে রেখে সেটা ব্লেন্ডিং করে নেবেন, তাতে আপনাদের এই কাজটা সারিয়ে নিতে পারবেন। কফি সবার ঘরে থাকবে, এটা স্বাভাবিক। আর মধুও সবার ঘরে থাকবে, এটা স্বাভাবিক। এখন বিদেশে, এখন ইউরোপের প্রত্যেকটা দেশ এখন কিন্তু ঠান্ডা আসা শুরু হয়ে গেছে, সুতরাং কফি যার ঘরে নেয় তার ঘরে কফি থাকবে, মধু যার ঘরে নেয় তার ঘরেই মধু থাকবে। কারণ মধুটা সবাই খেয়ে থাকি শীতকালে, যেন গরম লাগে। কারণ আমরা তো অ্যালকোহল খাই না, আমরা তো ড্রিঙ্ক করি না, তাই না? আমরা নন অ্যালকোহলিক বাঙালি বলে কথা। কেউ কেউ করেন, বাঙালি হলে কি ড্রিঙ্ক করবে না? এটা কি কোথাও লেখা আছে? লেখা নেই। যাক, এখন আপনারা দেখতেই পাচ্ছেন এটা কতটুকু মিক্স হয়ে গেল। এখন আমি আরেকটা বাটিতে এটা আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি কতটুকু মিক্স হয়েছে। আসলে এটা আপনারা একবার বানিয়ে 7 দিন ব্যবহার করতে পারেন। যদি ফুল বডিতে আপনারা ব্যবহার করেন, আমি ফুল বডিতে ব্যবহার করবো, এই জন্য পুরাটাই আমার লাগবে। তারপর আমি দেখবেন এটা কীভাবে রেখে দিই, এটা রিজার্ভ করা যায় 1 সপ্তাহ পর্যন্ত। এতটুকু যদি আপনারা বানান 1 চামচ করে, তো ফুল মুখে বডিতে গলায় যদি দেন, কারো মুখ ছোটো কারো মুখ বড়, কারো গলা ছোটো কারো গলা বড়, কারো হাত ছোটো কারো হাত বড়, সুতরাং কারো বেশি কম লাগতে পারে। তো আপনাদের আমি দেখাচ্ছি আমি কীভাবে অ্যাপ্লাই করি। এভাবে আস্তে আস্তে করে চামচ দিয়ে আলতোভাবে, আমি কোনো ব্রাশ ট্রাশ ইউজ করি না বাবা, আমি এভাবে আলতোভাবে চামচ দিয়ে বা আঙ্গুল দিয়ে, আঙ্গুলের সাহায্যে এভাবে ঘষে ঘষে ফুল বডিতে লাগিয়ে ফেলি। এবং মুখের মধ্যে সাধারণত আমি তো রেগুলারলি লাগাই, সপ্তাহে 2 দিন বা 3 দিন। কারণ আমার চিন্তা হলো আমি বোটক্স করবো না, হরমোনাল ইনজেক্ট করবো না, বিউটি শপে যাবো না, শুধু শুধু লক্ষ লক্ষ টাকা নষ্ট করে লাভ কি? যারা সাধারণত বোটক্স করেন তারা সবাই জানেন এদের দেখা যায় বাৎসরিক 2 থেকে 3 লাখ টাকা খরচ হয়ে যায় এই যে স্কিনটা টান টান রাখার জন্য বা পশা থাকার জন্য যে ইনজেক্টগুলো করা হয়। তো সেটা দরকারটা কি ভাই? দরকারটা কি? কম টাকায় তো এটার যত্নটা আপনারা নিতে পারেন বাসায় বসে, অর্গানিক দেখেন। আর আপনারা যদি বোটক্সটা বন্ধ করে দেন, তাহলে দেখা যাবে যে আবার যেই জায়গার মাল সেই জায়গায় চলে আসবে। কোনো দরকার আছে? কোনো দরকার নেই। তো তার চেয়ে ঘরে যদি ভেবে তৈরি করেন, কারণ এটা প্রাকৃতিক। আপনি যদি একবার ফর্সা হয়ে যান, আর কালো হওয়ার আর কোনো সম্ভাবনাই নাই, কিন্তু কালো থেকে ফর্সা হওয়া খুবই কঠিন, আবার ফর্সা থেকে কালো হওয়া ওইটাও কঠিন, এটা হয় না আসলে সাধারণত। তাই আপনারা যেটা করবেন সেটা হলো প্রাকৃতিক উপায়ে, প্রাকৃতিক নিয়মে ঘরে বসে এই ধরনের জিনিসগুলো আপনারা তৈরি করবেন। এগুলো দেখেন একেবারে অর্গানিক জিনিস, ঘরে বসে তৈরি করা যায়, টাকাও বাঁচে। টাকাও বাঁচবেন, নিজের টাকা বাঁচবেন, নিজের চাকরি করেন যারা বাইরে থাকেন, নিজের টাকাও বাঁচবে, স্বামীর টাকা, বাবার টাকা, সবার টাকা বাঁচবে। তাই ঘরে বসে আপনারা এইভাবে মাস্কগুলো তৈরি করবেন আর ভালোভাবে লাগাবেন। এই মাস্কটা কিন্তু একেবারে খুবই উপকারী। আপনারা জানেন মধু উপকার সবাই জানেন, কফির উপকার সবাই জানেন। শুধু শুধু ঘরের মধ্যে বসে বসে কফি খাবেন, কফিটা খাওয়া যায়, ত্বকে ব্যবহার করা যায়। এই কফি লাগিয়ে যদি আমি ফর্সা হইতে পারি, আমার স্কিনটা টান টান হয়, বলি রেখা না পড়ে, সমস্যা কোথায়? 3 বেলার জায়গায় 2 বেলা কফি খান আর 1 বেলার কফি দিয়ে এভাবে ত্বকের যত্ন নিতে থাকেন। এখন দেখেন কুসুম গরম পানি নিয়ে এটা ধুয়ে নেবেন আস্তে আস্তে করে। আমি দেখেন প্রথমে কী করলাম, এটা আসলে মুখের মধ্যে শুকিয়ে যাওয়ার পরে আপনারা ওই যে পাতলা কাপড় ভিজিয়ে অথবা টিস্যু ভিজিয়ে এটা উঠিয়ে নেবেন। তারপরে এভাবে যে পানি আস্তে আস্তে করে আলতোভাবে দিয়ে এটা উঠাবেন। ঘষা মাজা, এত জোরে ঘষা মাজা করবেন না যে আপনার ত্বকটাই উঠে যাবে, কোনো দরকার আছে? ত্বকের মধ্যে, মুখের মধ্যে যদি অতিরিক্ত ঘষা মাজা করেন তাহলে স্কিনটার মোলায়েমটা নষ্ট হয়ে যায়। এরপরে দেখেন আমি এটা কী করতেছি, বাকি অংশ আমি এভাবে রেখে দিচ্ছি। পয়ের পেপার সবার ঘরে থাকে, না থাকলে কিনে নেবেন, খুবই সস্তা। বাইরে যারা থাকে না, দেশে যারা থাকেন তারা বিভিন্ন সুপার মার্কেটে এটা পেতে পারেন, অথবা আপনারা ঢাকনা দিয়েও রেখে দিতে পারেন। প্লেট তো সবার ঘরেই থাকে, অন্য বাটি দিয়েও ঢাকনা দিয়ে রেখে দিতে পারেন। যাক, আমি এটা এভাবে রেডি করে বাথরুমে রেখে দিব, কারণ যখন গোসল করবো তখন নিয়ে এটা লাগিয়ে ফেলবো। এভাবে যদি ফ্রিজের বাইরে রাখেন তাহলে 24 ঘন্টা এটা তার নষ্ট হয় না, এটা ভালো থাকে। আর আমরা তো শীতের দেশে থাকি, এটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা আছে? মোটেই সম্ভাবনা নাই, এখানে তো গরম নাই। আর ফ্রিজের মধ্যে যদি রেখে দেন তাহলে আপনারা 7 দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের জন্য আমি সুন্দর একটা টিপস দিয়ে দিলাম। তো আরেকটা টিপস নিয়ে আসবো আরেকদিন। ভালো থাকবেন ততক্ষণ।